হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আজকে আমরা নাম্বার সিস্টেমের 3 নম্বর ক্লাস নেব। ওকে, এর আগে প্রথমে আমরা কি কি শিখেছি? প্রথমে শিখেছি আমরা ইউনিট ডিজিটের পুরো ব্যাপারটা শিখে নিয়েছি ক্লাস 1-এ। ক্লাস 2-এ ফ্যাক্টরের কিছু কিছু জিনিস শিখেছি। কি কি জিনিস শিখেছি? নাম্বার অফ ফ্যাক্টর, ঠিক আছে, নাম্বার অফ অড ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, এই জিনিসগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। কিন্তু আজকে যে বিষয়গুলো ডিসকাস করব সেটা হচ্ছে সাম অফ অল ফ্যাক্টর। মানে কোনো সংখ্যার তো ফ্যাক্টর হয়, তাই না? তো তার যতগুলো ফ্যাক্টর হবে সবার সমষ্টি কত সেইটা নির্ণয় করা শিখব। আর কে শিখব? সাম অফ অল ইভেন ফ্যাক্টর। মানে একটা সংখ্যার যতগুলো ইভেন ফ্যাক্টর থাকবে তাদের সমষ্টি কিভাবে নির্ণয় করা হয় সেটা শিখব। আর কি শিখব আমরা? সাম অফ অল অড ফ্যাক্টর। মানে একটা সংখ্যা তার যতগুলো ফ্যাক্টর আছে তার মধ্যে কিছু কিছু অড থাকবে, তাই না? অড ফ্যাক্টর থাকবে। সেই অড ফ্যাক্টরের সমষ্টি কিভাবে নির্ণয় করা হয় সে বিষয়টা আমি শিখব। তো এটা শেখার আগে আমার পার্সোনালি রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখছো বা প্রথমবার দেখছো ভিডিওটা, তারা অবশ্যই ফ্যাক্টরের 1 নম্বর পার্টটা দেখবে। ক নম্বর পার্টটা? 1 নম্বর পার্টটা। সেটা আছে ক্লাস 2-এ। ওকে, 2 নম্বর ক্লাস আমি নিয়েছি, সেখানে আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি। আর এই ক্লাসটা হচ্ছে 3 নম্বর ক্লাস। ওকে, চলো প্রথমে আমি তোমাদের নর্মাল একটা এক্সাম্পল দিয়ে কোনো রকম টেকনিক, কোনো রকম কনসেপ্ট কাজে না লাগিয়ে কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের সাথে একটু ডিসকাস করে নিই। যেমন মনে করো 24কে ফ্যাক্টর নির্ণয় করতে গেলে অ্যাট ফার্স্ট আমরা কি করতেছিলাম? 24 মানে 2^3 ইন্টু 3^1। দেখো 2^3 মানে কি 8, তাই তো? 8কে যদি 3 দিয়ে গুণ করি 3×8 = 24 হবে। সো আলটিমেট 24কে আমরা কি করলাম? প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, মানে প্রাইম ফ্যাক্টরে ভাঙলাম। এরপর নাম্বার অফ ফ্যাক্টর, এই সবগুলো তোমরা তো আশা করি জানো। চলো যদি আরেকবার একটু দেখিয়ে দিই কিভাবে করছিলাম। সেখানে প্রথমে নাম্বার অফ ফ্যাক্টর কীভাবে করছিলাম একটু রিপিট করছি এটা, ঠিক আছে? 2-এর পাওয়ার কত? 3, তাহলে 3 + 1 ইন্টু 3-এর পাওয়ার কত? 1, তাহলে 1 + 1। সো আলটিমেট কত হবে? 3, 3 আর 1 4 ইন্টু 1 আর 1 2, তাহলে 4 দুগুণে কত হলো? 8 হলো। এইভাবে নাম্বার অফ ফ্যাক্টর আমরা ডিসকাস করেছি। তারপর নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কিভাবে ডিসকাস করেছি? এই যে 2-এর পাওয়ার যেটা থাকবে সেটাই রেখে দেবো, ইন্টু বাকি যা থাকবে তারপর 1 যোগ করবো। তাহলে 3-এর পাওয়ার কত? 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 1 যোগ কত হবে? 3 × 2 সমান কত হবে? 6 হয়ে যাবে। আর কি ডিসকাস করেছি আমরা? আর ডিসকাস করেছি নাম্বার অফ অড ফ্যাক্টর। সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে 2-এর যে পাওয়ার রয়েছে এটা 90 না, তারপর 3-এর পাওয়ার কত? 1, 1-এর সাথে 1 যোগ করব, তাহলে কত হবে? 2 হবে। এই তো গল্পটা করেছি। হ্যাঁ, এই গল্পটা করেছি। কিন্তু এই গল্পটা করার জন্য কোন কনসেপ্টটা কাজে লাগিয়েছি আমরা সেটাও একটু আমরা এখানে ডিসকাস করব। কি বললাম? নাম্বার অফ ফ্যাক্টর, এই যে যোগ টোগ ফটাফট করে ফেললাম না, এটা করার আগেও আমরা যে কনসেপ্টটা কাজে লাগিয়েছি অলরেডি সেটা ক্লাস 2-এ ডিসকাস করেছি, আবার ক্লাস 3-তে এসে একটু ডিসকাস করছি। কারণ ডিসকাস না করলে এই সাম অফ অল ফ্যাক্টর, সাম অফ অল ইভেন ফ্যাক্টর, সাম অফ অল অড ফ্যাক্টর, এই যে গল্পটা রয়েছে না, এটা বুঝতে একটু হ্যাজার্ড বা একটু প্রবলেম আসতে পারে। চলো একটু ছোট করে ডিসকাস করে নিই। তবে আমার পার্সোনাল রিকোয়েস্ট যে তুমি ক্লাস 2 ভিডিওটা দেখে আসো। ওকে, 2 নম্বর ক্লাসটা দেখে আসো। চলো কিভাবে করেছি দেখো। 2-এর পাওয়ার কত? 3, তাই তো? এখানে 2-এর পাওয়ার এই 2 থেকে 0, 2 থেকে 1, 2 থেকে 2 আর এই 2 থেকে 3 পর্যন্ত যাব। আর এখানে 3-এর পাওয়ার 1 মানে 3-এর পাওয়ার 0
আর 3 পাওয়ার 1। এবার 2 পাওয়ার 0 মানে কি 1, তাই তো 1 লিখলাম। আর 3 পাওয়ার 1 মানে কি 1, এটা লিখলাম। এবারে ফ্যাক্টর, তাহলে এবার 24-এর ফ্যাক্টর কি কি হবে? দেখো 1-এর সঙ্গে প্রথমে এই 3 টু দি পাওয়ার 0 মানে 1-এর গুণ করব 1 হবে। আবার 1-এর সঙ্গে 3 টু দি পাওয়ার 1 গুণ করব মানে 1-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 3 হবে। আচ্ছা, এবার 2 পাওয়ার 1 মানে 2, 2-এর সঙ্গে এই 1-এর গুণ করব 2 হবে। 2-এর সঙ্গে আবার এই 3-এর গুণ করব, 3 দুগুণে কত 6 হবে। এবার দেখো 2 পাওয়ার 2 মানে 4, 4-এর সঙ্গে 1-এ গুণ করব কত হবে 4 হবে। 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4-এ 12 হবে। এবার দেখো 2 পাওয়ার 3 মানে 8, 8-এর সঙ্গে 1 গুণ করলে 8 হবে। আবার 8-এর সঙ্গে 4 গুণ করলে 3 8 24। তাহলে এই আমার ফ্যাক্টর, প্রতিটা ফ্যাক্টর পেলাম, ঠিক কিনা? তো এই কনসেপ্টের ওপর বেস করেই আমি করেছিলাম। এবার নাম্বার অফ ফ্যাক্টর কত? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা ফ্যাক্টর পেলাম আমি। কটা ফ্যাক্টর পেলাম? 8টা ফ্যাক্টর। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 1টা 2, এখানে 2টো 2, এখানে একটা, এখানে 2-এর পাওয়ার কত 3টে, এখানে 2-এর পাওয়ার 2টো, এখানে 2-এর পাওয়ার 1টা, আর এখানে 2-এর পাওয়ার 0 মানে 1। তার মানে একটা কথা বিচার করে বলো কি, 2-এর পাওয়ার 0 মানে 1, তাহলে 1, এটা 2-এর পাওয়ার 1 মানে কি 2, 2-এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর 2-এর পাওয়ার 3 মানে হচ্ছে 8। ওকে, 3-এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 3-এর পাওয়ার 1 মানে হচ্ছে 3। তাহলে এই 1-এর সঙ্গে 1 যোগ গুণ করলে আমি একবার ফ্যাক্টর পেলাম, 1-এর সঙ্গে 3 গুণ করলে আমি আরেকটা ফ্যাক্টর পেলাম। তো এভাবে আমরা কি পেয়েছি, টোটাল ফ্যাক্টরটা পেয়েছিলাম। এবারে ইভেন ফ্যাক্টরের বেলায় কি গল্প করেছিলাম? ইভেন ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, সেখানে কি গল্প করেছিলাম? সেখানে গল্প করেছিলাম 2-এর পাওয়ার যেটা, এই যে 3, এই 3টা রেখে দিয়েছিলাম, তাই না? ইন্টু 1-এর পাওয়ারের সঙ্গে 1 যোগ করেছিলাম। এই 3-এর পাওয়ারের সঙ্গে 1 ছিল, 1-এর সঙ্গে 1 যোগ করেছিলাম। সো কি পেয়েছিলাম? 3 গুণিতক 2 সমান 6 পেয়েছিলাম। আলটিমেট কোন কনসেপ্টটা কাজে লেগেছিল? এই যে 3, এটা 2-এর পাওয়ার যে 0, 2-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 3, আর এখানে 3-এর পাওয়ার 0 আর 3-এর পাওয়ার 1। দেখো আমরা কি জানি, অড ইন্টু অড সমান কি হয়? অড হয়ে যায়, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক, অডের সঙ্গে অড গুণ করলে অডই হবে। তাহলে 2-এর পাওয়ার 0 মানে কি 1, 1 তো হচ্ছে 1, 1 মানে কি 1 হচ্ছে একটা অড নাম্বার। আর এই 1-এর সঙ্গে 3-এর পাওয়ার 0 মানে 1-এর যদি গুণ করি কি পাবো আমরা? অবশ্যই অড নাম্বারই পাবো, তাই না? সেই জন্য এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে এই মানে 1 2 3 এই 3টে নিয়েছিলাম। আর এইখানে অড ইভেন থাকুক কিছু ফারাক পড়ে না, কারণ একবার 2-এর পাওয়ার 1 মানে কি ইভেন, 2-এর পাওয়ার 2 মানে কি সেটাও ইভেন, 4, 2-এর পাওয়ার 3 মানে কি 8, সেটাও ইভেন। ইভেনের সঙ্গে অড গুণ করি বা ইভেন গুণ করি, সেটা আমার ইভেন নাম্বারই পাবো। সেই জন্য ইভেন গুণ করার সময় এই 3 নিয়েছিলাম, 3-এর সঙ্গে 1 যোগ করছিলাম না। আর অড ফ্যাক্টরের সময় নাম্বার অফ অড ফ্যাক্টর, সেক্ষেত্রে কি করেছিলাম? এখানে আমরা এই যে 3-এর পাওয়ার, এটা এর সঙ্গে 1-এর সঙ্গে 1 যোগ করেছিলাম, কত হয়েছিল? 2 হয়েছিল। কেন আমরা এই 2-এর পাওয়ার 0, 2-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 3, আর এখানে 3-এর পাওয়ার 0, 3-এর পাওয়ার 1 নিইনি? এইগুলো কেন নিয়েছিলাম না? তার একটাই কারণ, দেখো 2 পাওয়ার 1 মানে অড, ওকে, 2-এর পাওয়ার 2 মানে ইভেন, তাহলে এগুলো নেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ ঠিক, তাহলে এইগুলি প্রশ্ন, 2-এর সঙ্গে 2-এর পাওয়ার 0 আর 3-এর পাওয়ার 0, অডের সঙ্গে অড গুণ করলে তো অডই হবে, তাহলে 1 হলো। ইন্টু 2-এর সঙ্গে 3, 2-এর পাওয়ার 0 মানে 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, ঠিক আছে? এটার সঙ্গে এটা একটা, আর এটার সঙ্গে এটা একটা, তাহলে 1-এর সঙ্গে 3 গুণ করছি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা এই 2-এর পাওয়ার 0 মানে 1টা কেন নিলাম না? দেখো মুদ্রা কথা, যদি আমি এখানে 1 নিতাম, এর আগেতে 1 নিতাম, 1 ইন্টু 1 প্লাস 1, তার মানেও তো 2 বেরোতো, তাই না? তো সেই জন্যই আমি এই যে 2-এর পাওয়ার 0, এটা অড ফ্যাক্টর নির্ণয় করার সময় না নিলেও হবে। ওকে, চলো এরপর আমি যেটা শিখবো সেটা হচ্ছে যে
সাম অফ অল ফ্যাক্টর মানে কি, প্রথমে একটু ডিসকাস করে নিলাম ছোট্ট করে। ডিটেলসে ডিসকাস আমি কোথায় করেছি, এর আগের ভিডিওয় অলরেডি করেছি। সাম অফ অল ফ্যাক্টর এটা শিখব। আর কি শিখব, সাম অফ অল ইভেন ফ্যাক্টর। আর কি শিখব, সাম অফ অল অড ফ্যাক্টর। চলো প্রথমে একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে গল্প শুরু করি। সাপোজ মনে করো 24কে আমি যদি ভাঙি কি পাবো, 2 পাওয়ার কিউ ইন্টু 3 পাওয়ার 1। ওকে, এবারে দেখো সাম অফ অল ফ্যাক্টর মানে সমস্ত ফ্যাক্টরের সমষ্টি। সাম অফ অল ফ্যাক্টর। ওকে, সমান কি, সমান দেখো 2 পাওয়ার 3 আছে, হ্যাঁ ঠিক, তাহলে 2 পাওয়ার 0 প্লাস 2 পাওয়ার 1 প্লাস 2 পাওয়ার 2 প্লাস 2 পাওয়ার 3 এটা করলাম, ইন্টু 3 পাওয়ার 1 মানে 3 পাওয়ার 0 প্লাস 3 পাওয়ার 1 এইটা করলাম। এটা করার পর ক্যালকুলেশন করে দেখবো যেটা হবে সেটাই হয়ে যাবে। সো দেখো 2 পাওয়ার 0 মানে কি 1, 2 পাওয়ার 2 মানে কি 2, 2 পাওয়ার 2 মানে 2 পাওয়ার 1 মানে 2, 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8। এবার 3 পাওয়ার 0 মানে কি 1, 3 পাওয়ার 1 মানে কি 3। সো দেখো 8 আর 4 12, 12 আর 2 14, 1 15, 15 হলো, ইন্টু 1 সঙ্গে 3 যোগ 3 গুণ 1 সঙ্গে 3 যোগ করলে 4 হয়, তাহলে 4 15 60। সাম অফ অল ফ্যাক্টর কত হলো, 60 হলো। তোমরা নিজেরাই একটু ডিসকাস করো 24-এর ফ্যাক্টরগুলো কি কি। 1 হ্যাঁ, 2 হ্যাঁ, 12 দুগুণে 24, 3 4 3 হবে, 3 8 24, 4 হবে, 4 4 24, আচ্ছা এবার 6 হবে, হ্যাঁ হবে, 8 হবে, হবে 12 হবে, আর 24 হবে। দেখো 24-এর সঙ্গে 12 যোগ করো, 24-এর সঙ্গে 12 যোগ করলে কি পাবো আমি, 24 বার 36, 36 আর 8 44, 44 আর 6, 44 আর 6 50, 50 আর 4 54, 54 3 57, 57 58 59 60, 60ই হচ্ছে যোগ করলে, তাই না? তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে কনসেপ্টটা আমি কাজে লাগালাম, কিভাবে কাজে লাগালাম, এটা একটা যুক্তি, হ্যাঁ ঠিক, এটা একটা যুক্তি। এবার এইটা বোঝানোর জন্য আমি তোমাদের ছোট্ট করে একটা a প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই লিখে এই ফর্মুলাটা দেখাচ্ছি, দেখলে তোমরা ফটাফট করে বুঝে যাবে। a এর সঙ্গে এক্স গুণ করলে কি হয়ে যায়, এ এক্স হয়ে যায়। a এর সঙ্গে ওয়াই গুণ করলে কি হয়ে যায়, প্লাস এ ওয়াই। বি এর সঙ্গে এক্স গুণ করলে কি হয়ে যায়, বি এক্স। বি এর সঙ্গে ওয়াই গুণ করলে কি হয়ে যায়, বি ওয়াই। তাহলে এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, তাই না? আমরা যখন একটু আগে কি দেখাচ্ছিলাম, দেখো দেখো দেখো, এই যে এটার সঙ্গে এটার গুণ করছিলাম, এই যে এখানে দেখাচ্ছিলাম এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এই গল্পটাই তো দেখাচ্ছিলাম, তাই না? এখানেও দেখো এ বি ফ্যাক্টর আর এক্স ওয়াই ফ্যাক্টর। প্রথমে কি এ এর সঙ্গে এক্স গুণ করেছিলাম, একটা ফ্যাক্টর পেয়েছিলাম যেটা এক্স বলছি। এর সঙ্গে ওয়াই গুণ করেছিলাম যেটা এ ওয়াই পেয়েছি। আবার বি এর সঙ্গে এক্স গুণ করেছিলাম, বি এক্স ফ্যাক্টর পেয়েছিলাম। আবার বি এর সঙ্গে ওয়াই গুণ করেছিলাম, বি ওয়াই ফ্যাক্টর পেয়েছিলাম। এভাবেই তো ফ্যাক্টরগুলো পেয়েছিলাম, হ্যাঁ ঠিক, এভাবে ফ্যাক্টরগুলো পেয়েছিলাম। এবার একটা কথা বিচার করো নিজেরা, আমি যদি এদিক থেকে এদিকে আসতে পারি তাহলে এদিক থেকে এদিকে যেতে পারি না, হ্যাঁ যেতে পারি। সেই কাজটাই করেছি। সেই কাজটা বলতে এখানে এরকম সারা ফ্যাক্টরগুলো আছে, এ এক্স আর বি এক্স, এই দুই জায়গা থেকে আমি কমন টমন নেওয়ার কাজ করেছি। যেমন এই দুই জায়গা থেকে এক্স কমন নিয়েছে, এই দুই জায়গা থেকে ওয়াই কমন নিয়েছে, তারপর এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি হয়ে গেছে। সো এদিক থেকে যদি আমি এদিকে আসতে পারি, এদিক থেকে এদিকেও যেতে পারি, সেই কনসেপ্টটাই এখানে আমি কাজে লাগিয়েছি। এখানে সারাভাবে রয়েছে যোগের আকারে, তাই তো? সব ফ্যাক্টরগুলোকে যোগ করে দিলে কাজ মিটে গেল, তাই তো? এখানে সব ফ্যাক্টরগুলোকে যোগ করলেই হয়ে যাবে ডিজিট বসিয়ে, কিন্তু সেটাই একটু উল্টে লিখলাম
কারণ অঙ্কটা করতে দেখো এর সঙ্গে এক্স মানে কি একবার গুণ করতে হবে, আবার যোগ্য গুণ করতে হবে, আবার এখানে একবার গুণ করতে হবে, এখানে একবার গুণ করতে হবে, এখানে একবার গুণ করতে হবে, একটা হজগট সিচুয়েশন তৈরি হয়ে যাবে। সেই জন্য এই ফরম্যাটটা না নিয়ে আমি এই ফরম্যাটটা নিলাম। ওকে, এইভাবেই আমি করলাম। এরপরে দেখো সাম অফ অল ইভেন ফ্যাক্টর। এবার কি করবো, আমি ইভেন ফ্যাক্টরের কাজকর্ম করব। ইভেন ফ্যাক্টর কি গল্পটা রয়েছে এখানে দেখো 2 এর পাওয়ার 3। এখানে ইভেন ফ্যাক্টরের যখন আমি গল্প করছিলাম ইভেন ফ্যাক্টর যখন নির্ণয় করা করছিলাম অডের সঙ্গে অড গুণ করলে অড বের হয়, হ্যাঁ ঠিক। অডের সঙ্গে ইভেন, অডের সঙ্গে অড গুণ করলে তো আমার অডই বের হয়। তাহলে এই জায়গাটার আমার প্রয়োজন আছে না, প্রয়োজন নেই। তাহলে এখানে কি করব, 2 এর পাওয়ার কি করব, 0টা নেব না, 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 প্লাস 2 এর পাওয়ার 3 এইটুকুনি নেব। ইভেনের সময় কি করব, 2 এর পাওয়ার 0টা নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে যেমন 3 এর পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1 এটা তো 90, তাই না? এটা তো 90। কেন এটা নেবো, কারণ এদিকে সবটাই ইভেন, ইভেনের সঙ্গে আমি যাই গুণ করি না সেটা আমার ইভেনই বেরিয়ে আসবে। এবার 2 এর পাওয়ার 1 মানে কি 2, 2 এর স্কোয়ার মানে কি 4, 2 এর কিউ মানে কি 8, আর 3 এর পাওয়ার 0 মানে কি 1, 3 এর পাওয়ার 1 মানে 3। এবার দেখো 8 আর 4 12, 12 আর 2 কত হয়, 12 আর 2 কত 14, 1 আর 4 1 আর 3 কত হয় 4, 4 14 কত হয় 56 হয়। সো ইভেন নাম্বারের সমষ্টিগুলো পেয়ে গেলাম ইভেন ফ্যাক্টরের, তাই না? এবারে টুক করে অল ফ্যাক্টরের সমষ্টি থেকে আমি ইভেন ফ্যাক্টরের সমষ্টি বিয়োগ করে দিলেও পেয়ে যাব, 4 হয়ে যাবে। কিন্তু আমরা বলছি যে না, আমরা কি করব, প্রসেস ফলো করেই করব, সাম অফ অল অড ফ্যাক্টর। আমরা এখানে একটা কাজ করব, এই যে 2 এর পর 3 এটার আর নামগন্ধ রাখবো না। যেমন অড ফ্যাক্টর সংখ্যা নির্ণয়ের সময় করেছিলাম না, এর পাওয়ারের গল্পটাই বাদ দিয়ে দিয়েছিলাম, কিছু করিনি। এখানেও অড ফ্যাক্টরের সংখ্যা সমষ্টি নির্ণয়ের সময় আর রাখবই না, শুধু কি করব 1 প্লাস এই যে পাওয়ার কত আছে 1 রয়েছে, তাহলে 3 এর পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1 এইটুকুনটা নেব। 3 এর পাওয়ার 0 মানে 1, 3 এর পাওয়ার 1 মানে 3, 1 আর 3 কত হয় 4 হয়ে গেল। এটাই হবে সাম অফ অড ফ্যাক্টর। ওকে, চলো আরো 2-4টে আমরা বসে বসে এক্সাম্পল করব। কেন এক্সাম্পল করব, একটাই কারণ, আমরা যত বেশি বারবার প্র্যাকটিস করব তত ফর্মুলা বলো, প্রসেস বলো, কনসেপ্ট বলো আমাদের মাথার মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে। আর যখনই একবার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে আমরা খুব সহজেই পরীক্ষার হলে এই টাইপের কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, আশা করি এত সহজ কোশ্চেন আসবে না, কিন্তু তবুও শিখে তো রাখতেই হবে, যে কোনো সিচুয়েশন আসতে পারে, তাই না? সাপোজ তোমাদেরকে একটা নাম্বার আমি এখানে দিলাম, যেখানে 2 এর পাওয়ার 2 ইন্টু 3 এর পাওয়ার 2 ইন্টু 5 এর পাওয়ার 2 আছে। সো আমাকে কি কি নির্ণয় করতে হবে, সাম অফ অল ফ্যাক্টর, সাম অফ অল ইভেন ফ্যাক্টর, সাম অফ অল অড ফ্যাক্টর নির্ণয় করতে হবে। চলো প্রথমে শুরু করি, সাম অফ অল ফ্যাক্টর, সমস্ত ফ্যাক্টরের সমষ্টি। প্রথমে কাজ কি, 2 এর পাওয়ার 2 আছে, তাহলে 2টা দিয়ে শুরু করি, 2 এর পাওয়ার 0 প্লাস 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2। 3 এর পাওয়ার 2 আছে, তাহলে 3 এর পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1 প্লাস 3 এর পাওয়ার 2। তারপর কি হবে, 5 এর পাওয়ার 2 আছে, 5 এর পাওয়ার 0 প্লাস 5 এর পাওয়ার 1 প্লাস 5 এর পাওয়ার 2। এবার দেখো এটা একটু ক্যালকুলেশন করবো, 2 এর পাওয়ার 0 মানে কি 1, 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 2 মানে 4। ওকে, 3 এর পাওয়ার 0 মানে কি 1, 3 এর পাওয়ার 1 মানে কি 3, আর 3 এর পাওয়ার 2 মানে 9। 5 এর পাওয়ার 0 মানে কি 1, 5 এর পাওয়ার 1 মানে কি 5, আর 5 এর স্কোয়ার মানে 25। এবার একটু যোগ করে নিই, 4 আর 2 কত 6, 6 আর 1 7, ইন্টু 9 আর 3 কত 12 হয়,
12 আর 1 কত হয় 13 হয়। 25 আর 5 কত 30, 30 আর 1 কত হয় 31। ওকে, এবারে 7 তেরম কত হয় 7 তেরম 91, 91 গুণিতক 31। এবারে 31-এর সঙ্গে 91 যোগ করলে কত হয় তোমরা একটু করে দেখো। দেখো এখানে করে নিচ্ছি 91 31, 1 1 1, 9 1 9, 3 1 3, 9 1 3 12 2 হাতে থাকে 9 1 3 12 হাতে থাকে 1, 9 3 27 আর 1 28। তাহলে কত হলো 2821 হবে সাম অফ অল ফ্যাক্টর। বোঝাতে কি পারলাম? আই হোপ একটু একটু করে তোমরা বুঝতে পারছো। অনেক প্র্যাকটিস করব, এত প্র্যাকটিস করব যেন পরীক্ষার হলে বসে কারো মুখের দিকে তাকিয়ে না বসে থাকতে হয়। ওকে, চলো সাম অফ অল ফ্যাক্টর বের হলো। এরপর আমি একটা কাজ করব, সাম অফ অল ইভেন ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টরের সমষ্টি করব। তাহলে ইভেন ফ্যাক্টর সমষ্টি মানে কি করব, 2 এর পাওয়ার 2 আছে, তাহলে 2 এর পাওয়ার 0টা নেব না, 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 এইটুকুনটা নেবো। তারপর ইনটু, তারপর যেমন আছে তেমন নেবো, 3 এর পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1 প্লাস 3 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2 পর্যন্ত আছে মানে 5 এর পাওয়ার 0 প্লাস 5 এর পাওয়ার 1 প্লাস 5 এর পাওয়ার 2। ক্যালকুলেশন যদি করি 2 এর পাওয়ার 1 মানে 2 প্লাস 2 এর পাওয়ার 2 মানে 4, 3 এর পাওয়ার 0 মানে 1, 3 এর পাওয়ার 1 মানে 3, 3 এর পাওয়ার 2 মানে 9, 5 এর পাওয়ার 0 মানে 1, 5 এর পাওয়ার 1 মানে 5 আর 5 এর পাওয়ার 5 মানে 25। এখানে একবার করেছি, ফটাক করে তোমরা বসিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 4 আর 2 কত হয় 6 হয়, 9 আর 3 12, 1 13 হয়। আচ্ছা, 25 আর 5 30 আর 1 31 হয়। এবার একটু যদি ক্যালকুলেশন করো 6 13 78 গুণিতক 31, এবারে এই দুটোকে যদি যোগটোগ করি কি পাবো 2418 পাবো। একটু গুণ করে দেখে নিও, ঠিক আছে। এরপর আমরা কি করব, সাম অফ অল অড ফ্যাক্টর। ওকে, অড ফ্যাক্টরের বেলা কি, এই যে 2 এর গল্প, এই গল্পটা আমরা করবই না, বাকি যেগুলো আছে সেগুলোর গল্প করব, তাই না। 3 এর পাওয়ার কত রয়েছে স্কোয়ার, মানে 3 এর পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1 প্লাস 3 এর পাওয়ার 2 এটা নেব। 5 এর পাওয়ার কত রয়েছে স্কোয়ার পর্যন্ত, মানে 5 এর পাওয়ার 0 প্লাস 5 এর পাওয়ার 1 প্লাস 5 এর পাওয়ার স্কোয়ার, এখানটা নিলাম। চলো এরপর কি 3 এর পাওয়ার 0 মানে কি 1, 3 এর পাওয়ার 3 মানে কি, এই 3 এর পাওয়ার 1 মানে হচ্ছে 3 আর 3 এর পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 9। আচ্ছা, এখানে 5 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5 এর পাওয়ার 1 মানে হচ্ছে 5, 5 এর পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 25। এটাকে যোগ করলে কত পাবো 13 পাবো, আর এটাকে যোগ করলে 31 পাবো। সো 13 1 13, 3 13 39, 39 আর হাতে কত ছিল 1 ছিল নাকি, তাহলে কত হবে 40 মানে 403 পাবো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রতিটা জায়গা বোঝা গেছে, প্রসেসটা বোঝা গেছে। সো এইভাবে আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। সো ডেফিনেটলি আমি প্র্যাকটিস করাবো তোমাদের জন্য, ঠিক আছে। এটা তো শুধুমাত্র থিওরি পার্ট পড়লাম, থিওরির সাথে সাথে অল্প একটু একটু প্র্যাকটিস আমরা করলাম কনসেপ্টটা। ওকে, সো দেখা হচ্ছে পরের আর একটা ভিডিও আনছি, যেখানে ফ্যাক্টর সম্বন্ধে আরও কিছু জিনিস ডিসকাস করা তোমাদের একটু প্রয়োজন আছে।